আসসালামু আলাইকুম। অ্যাডব্লু মিডিয়ায় তিপালটি অ্যান্ড সেভ পেমেন্ট মেথড সেটআপ। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা অ্যাডব্লু মিডিয়ায় তিপালটি অ্যান্ড সেভ পেমেন্ট মেথড সেটআপ করবেন সম্পূর্ণ প্রসেস একদম ডিটেলসে জিরো থেকে দেখাই দিব। আপনাদের রিকোয়েস্ট ছিল আমি যেন ফোনের মাধ্যমে সম্পূর্ণ মেথডটা দেখাই দেই, তো এই কারণে আজকের এই ভিডিওতে ফোন থেকেই আপনাদেরকে দেখাবো। এটা একটা ফ্রেশ অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট। আপনাদেরকে সিম্পলিভাবে আমি যদি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেই, থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যদি অ্যাকাউন্টে ক্লিক করে দেই, দেন এখান থেকে আমি যদি পেমেন্টসে ক্লিক করে দেই, সো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে একটু যদি নিচের দিকে চলে আসি, এখানে আপনাদেরকে যদি লাইভে আমি দেখাই, ভিউ স্টেটসে যদি ক্লিক করে দেই, এখানে লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু নট পেবল দেখাচ্ছে। তো এটা আমি লাইভে অ্যান্ডসেপ থেকে ডিটেলস নিয়ে এসে আপনাদেরকে পেবল করে দেখাই দিব, এবং অ্যান্ডসেপের ইনফরমেশান এবং অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট ইনফরমেশান মিল থাকতে হবে কিনা সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সো আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাই। তো ভিডিওর ম্যান টপিকে আসবার পরেই অ্যাডব্লু মিডিয়ায় আপনারা অ্যান্ডসেপ বলেন, ওয়াইজ বলেন, প্রিয়পে বলেন, পেওনার বলেন, যেই পেমেন্ট গেটওয়ে সেট আপ করেন না কেন, প্রথমেই আপনাদেরকে আমি বলে নেই, আপনারা যদি অ্যাডব্লু মিডিয়ায় পেওনার পেমেন্ট মেথড সেট আপ করেন, পেওনারের ইনফরমেশান এবং অ্যাডব্লু মিডিয়ার ইনফরমেশান টোটালি আপনাদের মিল থাকতে হবে। তারপরে সেকেন্ড, প্রিয়পে, আপনারা যদি অ্যাডব্লু মিডিয়ায় প্রিয়পে অ্যাড করেন, প্রিয়পের ইনফরমেশান এবং অ্যাডব্লু মিডিয়ার ইনফরমেশান মিল না থাকলেও আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর একটা প্রিয়পে তিনটা অ্যাডব্লু মিডিয়ায় অ্যাড করতে পারবেন। আশা রাখি বিষয়টা আপনারা ক্লিয়ার, কোনো প্রকার ইনফরমেশান মিল থাকতে হবে না। এরপরে আসা যাক ওয়াইস। একটা অ্যাডব্লু মিডিয়ায় আপনারা একটা ওয়াইসই অ্যাড করতে পারবেন। কিছুদিন আগেও কিন্তু দেখা যাইতো একটা ওয়াইস 3 থেকে 5টা অ্যাডব্লু মিডিয়ায় অ্যাড করা যাইতো, এখন কিন্তু ভাই আর পারবেন না। একটা ওয়াইস একটা অ্যাডব্লু মিডিয়ায় আপনারা অ্যাড করে পেমেন্ট রিসিভ করতে পারবেন। মাল্টিপ্লাই যদি একটা ওয়াইস অ্যাড করেন, সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট যে কয়টাতে একটা ওয়াইস অ্যাড করবেন, সব কয়টা অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট কিন্তু আপনাদের সাসপেন্ড করে দিবে, বলবে যে আপনি মাল্টিপ্লাই পেমেন্ট গেটওয়ে অ্যাড করছেন। তো এখন আসা যাক আমরা অ্যান্ডসেপ কীভাবে অ্যাডব্লু মিডিয়ায় অ্যাড করব এটা দেখব। তো অ্যাডব্লু মিডিয়ায় অ্যান্ডসেপ পেমেন্ট গেটওয়ে অ্যাড করবার জন্য আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম। ভাই ফুল ভিডিওটা আগে মনোযোগ সহকারে দেখবেন, ড্যাম স্যাম প্রসেসে অ্যাড করবেন। এখান থেকে আমরা সরাসরি চলে যাব, দেখেন অ্যাকাউন্টে আসবার পরে দেন এখান থেকে আমরা সরাসরি চলে যাব পেমেন্টস এই অপশনটিতে। সো পেমেন্টস এই অপশনটিতে আসবার পরে প্রথমেই আপনাদের যেই কাজ বা আপনারা যে ভুলটা করেন এটা হচ্ছে ভাই, দেখেন এই যে পেওনার সেট আপ গাইড, এই টেক্সটির উপরে প্রথমেই আপনাদেরকে ক্লিক দিতে হবে। পেমেন্ট মেথড সেট আপের আগে আপনারা এসিএইচ যেই পেমেন্ট গেটওয়ে অ্যাড করেন না কেন, সেটা অ্যান্ডসেপ, প্রিয়পে, পেওনার, ওয়াইস, যেটাই অ্যাড করেন না কেন, গো টু ব্যাঙ্ক, প্রথমে আপনাদেরকে এখানে আসার পরে এই অপশনটিতে যাইতে হবে। চলেন আমরা এই অপশনটির উপরে ক্লিক করে দিলাম। সো এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসলাম। এই জায়গাটিতে আপনাদেরকে ফোকাস দিতে হবে স্টেট, এটা অ্যাপ্রুভ আছে কি না। এটা যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনারা ভাই এসিএস পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করতে পারবেন না, শুধু ওয়্যার সাপোর্টেড দেখাবে। তো এটা অ্যাপ্রুভাল প্রথমেই আপনাদেরকে করতে হবে। এখানে কিন্তু আপনাদের নো সাবমিট দেখাবে। এখানে আসবার পরে আপনারা যে কাজটা করবেন, এই যে সাবমিট অ্যাপ্লিকেশানে যখনই আপনারা ক্লিক করে দিবেন, এই জায়গাটিতে পেন্ডিংয়ে নেবে। পেন্ডিংয়ে নেওয়ার পরে সর্বনিম্ন 24 আওয়ার্স, সর্বোচ্চ 3 দিন পর্যন্ত তারা সময় নিয়ে থাকে। এই সময়ের মধ্যে এই জায়গাটিতে তারা অ্যাপ্রুভ করে দিবে। যখন আপনার এই জায়গাটিতে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি এখানে এসিএইচ পেমেন্ট সেট আপ করতে পারবেন। আশা রাখি অনেকেই আপনারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে নার্সার করছেন, এসিএইচ অপশনগুলো পান নাই পেমেন্ট মেথড সেট আপ করতে গেলে। তো এই জায়গাটিতে আগে আপনাদেরকে একটা অ্যাপ্রুভ নিয়ে আসতে হবে। এখানে যখন দেখবেন অ্যাপ্রুভ হয়েছে, তখন আমি এখন যেই সিস্টেমগুলোতে দেখাবো এই সিস্টেমে আপনারা সম্পূর্ণ প্রসেস মেনটেনেন্স করলেই সঠিক ওয়েতে অ্যাডব্লু মিডিয়ায় যে কোনো এসিএস পেমেন্ট গেটওয়ে আপনারা ইজিলিভাবেই পেবল করতে পারবেন। আশা রাখি ভাই এই বিষয়টা ক্লিয়ার। তারপর নিচের দিকে আসেন, তাদের সিস্টেম দেখেন, স্ক্রিনশট আকারে সব কিছু বলে দেওয়া আছে। আমাদের ভিডিও যে দেখতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে দেখেন এই স্ক্রিনশটগুলো দেখেও কিন্তু এই যে পেবল পর্যায় পর্যন্ত চলে যেতে পারতেছেন আর কি। আশা রাখি এতটুকু ক্লিয়ার। এখন আবারও আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে দিলাম, দেন অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমরা ভাই পেমেন্টসে ক্লিক করে দিলাম। সো পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে এটা তো আমরা চেক করে নিয়েছি সব কিছু ঠিকঠাক। পেন্ডিংয়ে থাকলে কিন্তু হবে না, অবশ্যই অ্যাপ্রুভ থাকতে হবে ভাই। অ্যাপ্রুভ করার জন্য 24 আওয়ার্স থেকে 3 দিন সময় দিবেন। এখন আমরা সরাসরি চলে আসবো দেখেন নিচের দিকে। সো নিচের দিকে আসবার পরে এখানে এখন আমাদেরকে যেটা করতে হবে, এডিট
পেমেন্ট ডিটেলস, আমরা এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো জাস্ট একটা ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবো। প্রথমেই ভাই আমাদেরকে নাম্বার ভেরিফিকেশান করতে হবে। আপনারা যারা বাইরে থেকে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক পারচেস বা বাই করে থাকেন, এই অপশনটিতে আসবার পরে যদি এরকম থাকে তাহলেই পারচেস করবেন। আর যদি ভাই পূর্বে নাম্বার ভেরিফিকেশান কমপ্লিট থাকে তাহলে কিন্তু পরবর্তীতে আপনি অনেক হ্যাসাল, অনেক ঝামেলার সম্মুখীন হবেন। ওই নাম্বারের কোড ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। সো বি কেয়ারফুল, যারা বাইরে থেকে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্ক পারচেস করে থাকেন এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমি এখন সিলেক্টে জাস্ট ক্লিক করে দিলাম। সিলেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমরা বি সিরিয়ালে চলে যাব। বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে, আপনারা যেই কান্ট্রি সেটা সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ভাই এখন ভ্যালিড একটা নাম্বার দিব, জিরো ব্যতীত। তো চলেন আমি একটা ভ্যালিড নাম্বার দিয়ে দিচ্ছি, জিরো ছাড়াও 1770893। আমি কিন্তু ভাইয়া টোটালি এগুলো ব্লার করে দেবো সিকিউরিটির ক্ষেত্রে। দেন এখান থেকে আমি সেন্ড কোডে ক্লিক করে দিলাম। সো সেন্ড কোডে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে আমাদের কোড চলে আসবে। আমার এই কোডটি ভাই আদার্স একটা ডিভাইসে আছে, আমি কোডটি এখানে বসাই দিব, একটু জাস্ট সময় দিতে হবে। আচ্ছা, তো আমাদের যে কোডটি ভাই আমরা এখন সিম্পলিভাবে এখানে কোডটিকে বসাই দিচ্ছি 45। আমি কিন্তু লাইভ আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই। দেন সাবমিটে ক্লিক করে দিলাম। সো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আচ্ছা একটু ওয়েট, আমার কোড, আচ্ছা সরি ভাই, আমার এখানে ডিজিটটা একটু ভুল হয়েছে। আমাদের কোড হবে 450260। এবারে আমরা দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। আচ্ছা, তারপরও আমাদের প্রবলেম দেখাচ্ছে 450260। আচ্ছা, আমি আরও একবার দিয়ে দেখি, যদি না নেই রিসেট কোড মারবো। আচ্ছা, আমি আবারও রিসেট কোড দিচ্ছি, যেহেতু এই কোডটা আমাদের বারবার রং দেখাচ্ছে। তো আমি আবারও রিসেট কোডে ক্লিক করে দিলাম। জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা, রিসেট কোডে ক্লিক করে দিচ্ছি, দেখি আবারও কোড চলে আসুক। আচ্ছা, দেন আমরা আরেকবার রিসেট কোড পাঠিয়েছি, দেখি 7695। দেন সাবমিট, আশা রাখতেছি। আচ্ছা, এবারেও আমাদের কোডটি প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা, আমি আরও একবার কোড রিসেট মারছিলাম, দেখি এবার এটা নেয় কি না। 0672। দেন সাবমিট। তো এটাও ইনকারেক্ট দেখাচ্ছে। আচ্ছা, আমি নাম্বারটাই চেঞ্জ করে নিব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ভাই GP7 কোডের নাম্বারগুলোতে এই প্রবলেমগুলো প্রচুর করে। তো আমি নাম্বারটা চেঞ্জ করে নিব। আমি চেঞ্জে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি এবারে 3 কোডের নাম্বার দেবো একটা, 0130242। আচ্ছা, দেন সেন্ড করে মারলাম। তো এবারে দেখি, আশা রাখি এবারে আমাদের অবশ্যই নিয়ে নিবে। জাস্ট একটু ওয়েট করি, কোডটা নিয়ে আমরা। আচ্ছা, তো দেন এখন আমরা এখানে কোডটিকে বসাই দেব, দেখি এবারে কি দেখাই। 66। দেন সাবমিট। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই কোডটিকে নিয়ে নিয়েছে। দেন এখন আমাদেরকে সঠিক হয়েতে এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখন আমরা দেখেন ফর্মটা ফিল আপ করবো কীভাবে। তো ফর্মটা ফিল আপ করার জন্য আমরা এখন এটাকে প্রথমেই ডেস্কটপ মোডে কনভার্ট করব। 3 ডট মেনুতে ক্লিক করে দিলাম, ডেস্কটপ সাইটে কনভার্ট করে নিলাম। জাস্ট একটু ওয়েট করি। এই যে দেখেন আমরা এখন ডেস্কটপ মোডে কনভার্ট করে নিলাম। সো ডেস্কটপ মোডে কনভার্ট করে নেওয়ার পরে এডিট পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসবার পরে আমরা এখন ডাইরেক্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন এডিট, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। সো ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে ফর্মটা সঠিক ওয়েতে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। মনোযোগ সহকারে দেখেন, উপরে টাইপ এই অপশনটিতে আপনাদের ইন্ডিভিজুয়ালি থাকবে ভাই, মন দিয়ে দেখেন, ইন্ডিভিজুয়ালি থাকবে। নিচে যে জিমেল, এই জিমেলটিকেই আপনাদের রাখতে হবে। তারপর নিচে আসেন, এখানে ফোন নাম্বার। চলেন আমরা এখন 0 ব্যতীত ভ্যালিড ফোন নাম্বারটাকে দিয়ে দিব, 013। আমি সিকিউরিটির ক্ষেত্রে ভাই এগুলো কিন্তু ব্লার করে দিব। সুন্দর মতো দিয়ে দিলাম ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে ভাই এখন আমরা যেটা করব, এইখানে সম্পূর্ণ ডিটেলস অ্যানসেভের যেই ডিটেলসটা আপনারা প্রোভাইড করবেন, সম্পূর্ণ ডিটেলস এখানে আপনাদেরকে সেগুলোই কিন্তু প্রোভাইড করতে হবে পেমেন্ট গেটওয়ের।
অ্যাডব্লু মিডিয়ার ইনফরমেশান নয়। সো আমরা এখন এখানে যে কাজটা করব, চলেন সিম্পলিভাবে নাম দিয়ে নিচ্ছি। অ্যানসেভে যে নাম দেওয়া আছে, তো আমি অ্যানসেভের নামটা দিয়ে দিচ্ছি এমডি সুমন। মিডিল নামটা ফাঁকা থাকবে, লাস্ট নামটা দিবেন। এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে এই যে এই পাশে দেখে দেখে এইভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে ভাই। আমি কিন্তু ফিল আপ করে দিচ্ছি। তারপর নিচে আসেন, কান্ট্রি বাংলাদেশ, এটা বাংলাদেশ ঠিকই থাকবে। এই যে এই জায়গাগুলোতে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। তো চলেন আমরা এখন এই জায়গাটিতে অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি অ্যাড্রেসটা দিব অ্যানসেভ থেকে নিয়ে। চলেন আমি সিম্পলিভাবে অ্যানসেভে চলে আসলাম। আচ্ছা, দেন আমার এখানে ফিঙ্গার সেট আপ করা আছে, এগুলোতে আমি সরাসরি অ্যানসেভে প্রবেশ করলাম। আর অ্যানসেভ নিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন পরিপূর্ণ কীভাবে আপনারা ফুললি ভেরিফাইড একটা অ্যানসেভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন চলে আসলাম এই যে ডিটেলস, এই অপশনের উপর জাস্ট ক্লিক করে দিলাম। তারপরে এই যে দেখেন ACH রাউটিং, এটার উপরে আমরা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের যেটা অ্যাড্রেস, এই যে আমি এই অ্যাড্রেসটিকে কপি করে নিলাম। সো কপি করে নেওয়ার পরে ভাই এখানে চলে আসলাম। এই জায়গাটিতে আমি সিম্পলিভাবে এই যে অ্যাড্রেসের জায়গায় আমি অ্যাড্রেসটিকে পেস্ট করে দিলাম। দেখেন অ্যাড্রেসটিকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, অ্যাড্রেস লাইন 2, অনেকের আছে অ্যাড্রেস অনেক বড় হয়ে থাকে, তারা আপনারা উপরে যদি অ্যাড্রেসটা না ধরে কিছু অংশ আপনারা নিচেও লিখে দিতে পারেন। আমার যেহেতু উপরে ধরে গেছে ভাই, আমি নিচে কিছু দিলাম না। ডাইরেক্ট চলে আসেন সিটি। সিটি বলতে ভাই আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিবেন। আমি আমার জেলার নামটা লিখে দিচ্ছি, সিম্পলিভাবে দিয়ে দিলাম ভাই আমার জেলার নাম। পোস্ট কোড আপনাদের এনআইডি কার্ডের পিছনে পাবেন, এনআইডি কার্ডের পিছনে আপনারা পোস্ট কোডটা পেয়ে যাবেন, এখানে সুন্দরভাবে দিয়ে নেবেন। আমি সুন্দরভাবে দিয়ে নিলাম ভাই, মোটামুটি কাজ ওকে। এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে ভালোভাবে বোঝেন। নিচে দেখেন একটা টেক্সট লেখা আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি পেইড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দ্যান দ্য অ্যাবোভ সিলেক্ট এ কান্ট্রি ব্লু। এটার উপরে আপনাদেরকে একটা ক্লিক দিতে হবে। সো আমি এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন এই জায়গাটিতে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই যে বাংলাদেশ লেখা আছে এখানে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে ভাই এখানে আপনাদের এখন ইউ সিরিয়ালে গিয়ে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। আপনাদের প্রচুর রিকোয়েস্টের কারণে আমি কিন্তু ভাইয়া ফোন থেকেই দেখাই দিচ্ছি, তারপর আপনারা যেন ক্লিয়ারভাবে বুঝতে পারেন। আমি সিম্পলিভাবে চলে আসতেছি ইউ সিরিয়ালে। ভাই ইউনাইটেড স্টেটসটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এই যে ইউনাইটেড স্টেটস, আসলে কি ভাই এতটুকু প্রসেস তো আপনারা সেট আপটা বুঝছেন, এইভাবে আপনাদেরকে সেট আপ করতে হবে। করার পরে দেন এখান থেকে ভাই আমি এখন নেক্সট এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে, নেক্সট স্টেপে চলে যাবে। এই যে নেক্সট স্টেপে কিন্তু চলে আসছে দেখেন। সো নেক্সট স্টেপে আসবার পরে এখন আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এই যে উপরে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা যদি মনে করেন ওয়্যার ট্রান্সফার, এই যে নিচের এই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়্যার ট্রান্সফারে নিব। ওয়্যার ট্রান্সফার মানে বাংলাদেশি যে কোনো ব্যাংকে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারতেছেন। আর পেপাল, আপনারা যদি মনে করেন পেপালে নিব, যে আমাদের অনেক ভাই ব্রাদার ফরেনারে থাকে, আপনার ভেরিফাইড একটা পেপাল আছে, আপনি চাইলে এখানে পেপাল দিয়ে পেপালের মাধ্যমেও নিতে পারতেছেন। তবে আমরা যেটার মাধ্যমে নিব ACH এর মাধ্যমে, ভাই ACH এর মাধ্যমে আমরা নিব। তো ACH এর মাধ্যমে নেওয়ার জন্য আমি এখন সরাসরি এখানে ACH গেটওয়েটা সিলেক্ট করে দিলাম। সো ACH সিলেক্ট করে দেওয়ার পরে নিচে চলে আসেন। এখানে আমাদেরকে এখন ব্যাঙ্ক নেম দিতে হবে, রাউটিং কোড দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। চলেন এই তিনটা অপশন আমরা কই পাবো। প্রথমে ব্যাঙ্ক নেম, আমরা অ্যানসেপে চলে আসলাম। সো অ্যানসেপে ভাই আবারও আমার সিকিউরিটির ক্ষেত্রে ফিঙ্গার দিতে হবে, আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন আমাদের কি চাইছে, ব্যাঙ্ক নেম। এই যে এটা কিন্তু ভাই ব্যাঙ্ক নেম, জাস্ট এখানে ক্লিক দিলেই ব্যাঙ্ক নেমটা আপনাদের কপি হয়ে যাবে। আপনারা এখানে চলে আসবেন ব্যাঙ্ক নেমের জায়গায়, এই যে এখানে সুন্দরভাবে ভাই ব্যাঙ্ক নেমটাকে পেস্ট করে দেন। এরপরে আমাদের কি চাইছে দেখেন, রাউটিং কোড। চলেন আমরা সিম্পলিভাবে আবারও অ্যানসেপে চলে আসলাম। অ্যানসেপে আসবার পরে ভাই রাউটিং কোড, এই যে রাউটিং নাম্বার, এটা সুন্দরভাবে জাস্ট এখানে ক্লিক দিয়ে কপি নিয়ে নিলাম। এখানে আমরা চলে আসলাম ভাই রাউটিং নাম্বারের জায়গায় আমরা এটা পেস্ট করে দিলাম। এরপরে আমাদের কি চাইছে দেখেন, অ্যাকাউন্ট নাম্বার। চলেন আমরা আবারও অ্যানসেপে চলে আসলাম। অ্যানসেপে আসবার পরে ভাই অ্যাকাউন্ট নাম্বার, এই যে উপরে এটা অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট ক্লিক দিয়ে আমরা অ্যাকাউন্ট নাম্বারটাকে কপি নিয়ে নিলাম। এখানে চলে আসলাম, অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আমরা অ্যাকাউন্ট নাম্বারটিকে পেস্ট করে দিলাম। এখন এখানে দেখেন ভাই অ্যাকাউন্ট টাইপ চেকিং দিবেন না সেভিংস দিবেন, কোনটা দিবেন আপনারা কনফিউশনে থাকেন, এখানে ভুল করা যাবে না। চলেন আমরা আবারও অ্যানসেপে চলে আসলাম। অ্যানসেপে চলে আসবার পরে ভাই আচ্ছা আমি ফিঙ্গারটা আবারও দিয়ে নিলাম। এই যে নিচে দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং কারেন্ট, তার মানে আমাদেরকে চেকিং দিতে হবে। আমরা এখানে চলে আসলাম।
আসবার পরে ভাই সিম্পলিভাবে আমরা নিচে এই যে চেকিং যে অপশনটি আছে জাস্ট ক্লিক করে দিলাম। আশা রেখে এতটুকু বুঝছেন। দেন এখান থেকে ভাই টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এগ্রি এই অপশনটিতে টিকমার্ক করে দিলাম। আমাদের কাজ অল ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে ভাই দেন এখান থেকে আমরা এখন যে কাজটা করব, নেক্সট এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করতে হবে। আচ্ছা, আমার ক্লিক করে নাই, এই যে আমরা ক্লিক করে দিলাম দেখেন। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের ওই নাম্বারে আবার একটা কোড চলে গেছে, কোডটি নিয়ে এসে বসায় দিতে হবে। আচ্ছা, তো দেন এখানে আমরা এখন আবারও সেই কোডটিকে বসায় দিচ্ছি। তার মানে বুঝতে পারলেন ভাই এই জায়গাগুলোতে নাম্বার বা কোডগুলো কতটুকু ইম্পর্টেন্ট ভাই। চলেন আমি এখন কোডটিকে বসায় দিচ্ছি। এই ক্ষেত্রে যারা অ্যাকাউন্ট বাইরে থেকে পারচেস করেন এই বিষয়গুলো মাথায় রাখবেন ভাই, ভুল করলে কিন্তু হবে না। এই যে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি, এই যে আমার ডান। আমার এখন কিন্তু 100% ভাই অ্যাকাউন্ট পেবল, আর কোনো কাজ এখানে বাকি নাই ভাই, আমার অল ওকে। আমি এখন আপনাদেরকে যদি লাইভে সব কিছু দেখাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি জাস্ট একটা রিলোড দিয়ে নিলাম। রিলোড দিয়ে নেওয়ার পর এই যে দেখেন ভিউ স্ট্যাটাস, এখানে যদি আমি এখন ক্লিক করে দেই, এই যে লাইভে আপনারা দেখতে পারতেছেন আমার অ্যাডব্লু মিডিয়া অ্যাকাউন্ট। আমি কিন্তু লাইভে আপনাদেরকে ভাই পেমেন্ট মেথড সেট আপ করে পেবল করে দেখেন অ্যাক্টিভ করে দিচ্ছি। এই যে সুন্দরভাবে আশা রাখি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ এবং পেবল অল ওকে। এখন আমাদের এই অ্যাকাউন্টে ভাই আমরা সরাসরি কাজ করতে পারবো, আর কোনো প্রবলেম ইস্যু থাকবে না। এইভাবেই আপনারা অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কে সঠিক নিয়ম মেনটেনেন্স করে অ্যানসেপ পেমেন্ট গেটওয়ে সরাসরি অ্যাড করতে পারবেন। কোনো প্রকার অ্যানসেপের সঙ্গে অ্যাডব্লু মিডিয়া সিপি নেটওয়ার্কের কোনো ইনফরমেশন মিল থাকতে হচ্ছে না, আমি লাইভে আপনাদেরকে দেখাই দিয়েছি। তো এই ফুল ভিডিওটি যারা পরিপূর্ণ করতে পারবেন, আশা রাখি অ্যাডব্লু মিডিয়ায় পেমেন্ট গেটওয়ে অ্যাড করা নিয়ে আপনাদের কোনো প্রবলেম ইস্যু থাকবে না। জিরো থেকে সব কিছু ওপেনভাবে আপনারা বুঝে যাবেন। আবারও আপনাদেরকে যদি পেমেন্ট সেকশনে ক্লিক করে লাইভে দেখাই দিই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভাই। এখান থেকে আমি দেখেন এই যে ভিউ স্টেটসে ক্লিক করে দিলাম, সব কিছু ঠিকঠাক। তো ভিডিও থেকে উপকৃত হলে ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তাহলে চেষ্টা করব আপনাদেরকে সেই আপডেট বা সেই টপিকগুলোর উপরে ভিডিও দেবার। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।